তো গাইস অ্যাটলিস্ট অনেকগুলো প্ল্যান হলো, ক্যান্সেল হলো। আজকেই শেষ মুহূর্ত অব্দিও ঝগড়া ক্যাচাল হলো বন্ধুদের সাথে, কিন্তু অবশেষে সবাই মিলে যাওয়া হচ্ছে তারাপীঠ। তো চলো। তো গাইস গুড মর্নিং। আর এখন দেখতেই পাচ্ছ আমি প্রায় ফ্রেশ, আমার রেডি হওয়া কমপ্লিট। বাজে ঘড়িতে, এখানে ঘড়ি নিয়ে নাহলে দেখাতাম, বাজে ঘড়িতে ঠিক 4:45টার কাছাকাছি। সব বন্ধুদেরকে ফোন করে দিলাম, তারাও উঠে গেছে। খালি যারা মেন আমার বাড়ির পাশে তাদেরকে আমাকে একটু বেশি খাটনি করতে হলো ওঠাতে। তো আমি তো এখন রেডি, যাবো এখন ওদেরকে ডাকবো। আর হালকা কিছু একটা আমার টিফিন করে দিচ্ছে, বলেছিলাম দরকার নেই তবুও করে দিচ্ছে, সেটা নিয়ে যাব। আর এই যে ব্যাগ এখানে আমার রেডি, একটা ব্যাগেই হয়ে যাবে, 2 দিনের ব্যাপার। এইগুলো পরেই যাচ্ছি আমি। চলো দেখা হচ্ছে তোমার। এই যে এখানে আমরা সব দাঁড়িয়ে আছি, এই সব গ্যাং ব্যাং। আর এখন আমরা উঠবো ট্রেনে, আসছে ট্রেন হাওড়া রাধিকাপুর হাওড়া এক্সপ্রেস, যেটা রাধিকাপুর থেকে ছেড়েছে ঠিক কটার দিকে জানি না। এখানে 6:25-এ ঢোকে রায়গঞ্জে। বড় সড়ো লেভেলে স্ক্যাম হয়ে গেছিলো আমাদের সাথে। হ্যাঁ, আমরা ছিলাম হচ্ছে সামনের দিকে, কারণ সামনের দিকে প্রায় চেয়ার কাটটা দেয় তারাপীঠ। হ্যাঁ, আর এখন আমরা ধরে ধরে জাস্ট পিছনে এলাম। এই যে সবাই আসছে এখনো, উঠি ট্রেনের ভিতরে। তো এই সেই চেয়ার কাট বগি, এটাতে করে বসে যাবো কারণ এটা বেশি কমফোর্টেবল হয়। তো আমরা এখন রওনা দিব। কটা বাজে? আর এই যে ট্রেন ছাড়লো জাস্ট, এই যে দেখতে পাচ্ছ ট্রেনটা জাস্ট ছাড়লো। আর এখন 6:25 বাজে, ট্রেন একদম অ্যাকুরেট টাইমে ছাড়লো। এখান থেকে এটা বারসই থেকে কখন ছাড়ে? বারসই থেকে এই 7টা। এখান থেকে যাওয়ার পরে বারসই, এখানে বারসই তো সোজা এরপরে। তারপর বারসইয়ের পরে হচ্ছে হরিশ্চন্দ্রপুর, ভালুকা, মালদা, ফারাক্কা, তারপরে রামপুরহাট। তো রামপুরহাট আমাদের লাস্ট ডেস্টিনেশন হবে। আর এই ট্রেনটা যায় হচ্ছে রাধিকাপুর টু একদম হাওড়া অবধি। যাই হোক, এটা কুলিক এক্সপ্রেস, এখানে ওই সকালবেলার জার্নিটা। আর বিশেষ করে তারাপীঠ যাওয়ার জন্য রায়গঞ্জ থেকে এটাই হচ্ছে একমাত্র ট্রেন, কারণ যেটা হচ্ছে রাধিকাপুর এক্সপ্রেস আছে ওটা দাঁড়ায় না রামপুরহাটে, এটাই দাঁড়ায়। তো এটা করেই যেতে হয়। সকালবেলা আমরা এসেছিলাম ভালোই জলদি, কিন্তু সামনে ভেবেছিলাম চেয়ার কাটটা দেবে, জেনারেলে দেয়নি। আমরা পিছনের চেয়ার কাটে আসলাম দৌড়ে দৌড়ে। আর চেয়ার কার্ডের প্রাইস তোমাদেরকে বলে দিই, 90 টাকা করে পার পার্সন টিকিট। জেনারেলের প্রাইসটাই যেটা, ঠিক আছে, সেটা কেটে নিয়ে তোমরা ভাববে এটা জেনারেল না, কিন্তু এটাও জেনারেলেই বসে আসতে হবে। জেনারেলের সিটগুলোর থেকে বহুত কমফোর্টেবল হয়। তো এখন আমরা রায়গঞ্জ স্টেশন থেকে অ্যাটলিস্ট বেরিয়ে যাচ্ছি। দেখা হবে তোমাদের একদম রামপুরহাট স্টেশনে। তার মাঝখানে যা যা করবো তা তোমাদের দেখাবো। লেট ইন্ট্রোডিউস, এই যে আমাদের ডোম ভাই, দেখি হাই কর। এই যে আমাদের শুভঙ্কর, এই যে আমাদের হচ্ছে কি বলে স্টেরয়েড, এই সংকেত, এই আমাদের গাইড অনিকেত, ওখানে আমাদের বান্ধবী আর তাদের মা আছে, এই যে দেব। আর এখানে নিয়ে এনেছি কফি, এই যে কাকা সুন্দর কফি বানাচ্ছে, সবাই কফি খাচ্ছে, আমিও কফি খাই। কে আসবে রয়েছে, এই কাকু কফি বানিয়েছে। তো গাইস এখন আমরা হচ্ছে শামসি স্টেশনে, এই যে শামসি স্টেশনে। আর একটু পরে আমরা ঢুকবো মালদার থেকে উঠবে এই যে। কখনো এরকম বন্ধুদের সাথে একটা ট্রিপ করে দেখো, সেটা যেখানেরই হোক, দেখবে লাইফের সমস্ত ডিপ্রেশন, অ্যাংজাইটি সব দূর হয়ে গেছে। এখন আমরা ওল্ড মালদা জংশনে। আর এখানে ট্রেনটা বেশ কিছুক্ষণের জন্য দাঁড়ালো। কিছু বলবে অনিকেত? আমি বলতে চাই যে ট্রেনটা এতক্ষণ দাঁড়াচ্ছে কেন, রেলওয়েকে জানানো আমার ইচ্ছা, জানানোর যে এতক্ষণ দাঁড়ানো, এখানে স্টপেজ নাই তা সত্ত্বেও এখানে দাঁড়িয়ে রয়েছে ট্রেন। এই আমার কিছু ছ্যাচরা বন্ধু বান্ধব নিচে নেমেছে, এই দেখতে পাচ্ছ। যাই হোক, ওটা দেখানো যাবে না, 18+ আছে সব। তো এখানে কিছুক্ষণ আমরা দাঁড়িয়েছি, এখানে বহুত রোদ গাইস, বহুত রোদ। এখানে দাঁড়ানোর পরে এখান থেকে আমরা যাবো মালদা টাউন। সেখানে আমাদের 2জন বন্ধু উঠবে, শুভঙ্করের ভাই আর তার এক বন্ধু। তারপরে ওখান থেকে ডিরেক্ট রামপুরহাটে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। রামপুরহাট প্রায় চলে এসেছে, এর পরের স্টেশনটাই আমাদের রামপুরহাট। এই সবাই ব্যাগ গুছাচ্ছে, এই সংকেত ঘুম থেকে উঠলো। চলো স্টেশনে নামি। এখন আমরা নেমে পড়েছি রামপুরহাট জংশনে। এই এখানে আমরা সবাই, আরও সবাই। আর এখানে দেখতে পাচ্ছ গরম বহুত আছে গাইস, একটা মেন জিনিস গরম। ঠিক 11টা ঘড়ির কাটা 11:26 আমাদেরকে নামিয়ে দেওয়া হলো। আর রামপুরহাট থেকে এখন আমরা বেরোবো, বেরিয়ে নিয়ে অটো ধরবো বা টোটো ধরবো, যাই ধরে নিয়ে যাবো মাতারা সরণি অবধি। তারপরে হোটেলটা কোথায় নিচ্ছি দেখো।
বলে বোঝাতে পারবো না গাইস, স্টেশন থেকে নামার পরে কেমন যেন এক শান্তির পরিবেশ লাগছিল। তোমরা বলো পাহাড়, পাহাড় ছাড়াও কখনো মন্দিরও ঘুরে আসো, দেখবে শান্তি ওখানেও রয়েছে। ওই পরিবেশটার এক আলাদাই মজা। গাইস অনেক ঝামেলার পরে আমরা এখন একটা হোটেলে আসলাম। এই হোটেলে সেই সবাই ফ্রেশ হয়ে রেস্ট করতে শুরু করে। এই হোটেল আমাদের পড়েছিল 400 টাকা পার পারসন। এখানে 300-200তেও অনেক হোটেল রয়েছে এই রুমগুলো। তারপরে আমরা বাড়াবো হচ্ছে, আমার কাছে যেহেতু দায়িত্বটা আছে, আমি এখন বেরোবো ওই নিতে, কি বলে, রান্না করার খাবার নিতে বেরোবো, চিকেন। তো যাই, সেখানে রান্না করতে কত কি লাগছে সেটাও তোমাদেরকে দেখাবো পারলে। তো এখন আমরা চলে এসেছি আমাদের এই রান্নাটা করিয়ে নিতে। এই কাকু রান্না করছে আমাদের মাংসটা, আর ঠিক এদিকে আছে আমাদের হোটেল। রান্না এখন হচ্ছে, আমার সাথে দেব আছে, আর কাকু এখানে রান্না করে দিচ্ছে। কাকুর নাম কি? কি নাম? তন্ময়। তন্ময় কাকু বসে ঠিক ওই তারামা সরণি উল্টা পাশে গলিতে, বেশ সুন্দর করে রান্না করে দিচ্ছে আমাদেরকে। তো তারপরে খেয়ে তো জানাবো কেমন লাগছে, দেখো ভিডিওটা। গাইস শরীরটা একটু খারাপ লাগছিল, যাই হোক জানি না কেন হঠাৎ করে প্রচণ্ড পা ব্যথা করছিল আমার, সংকেতের, আর এর একটু লুজ মোশন হয়ে গেছিলো। দুর্ভাগ্যবশত সন্ধ্যা আরতি দেখতে না পারলেও আমরা এগিয়ে যাই মহাশ্মশানের দিকে, আর সেখানেই আমাদের দেখা হয় এক সাধুর সাথে। সেই ভিডিও তোমরা সামনেই দেখতে পাবে। আমার বন্ধুর একটা ইউটিউব চ্যানেল আছে, তো যদি সাধারণ কিছু মানুষের জন্য আমাকে দেখি। হ্যাঁ দেখেছি, এই জন্য আপনার কাছে আসা। সীতা থেকে বলছি। এটা সিদ্ধপীঠ। এখানে বহু সাধক সাধনা করেছেন, যেমন বামা কাপা, শঙ্কর খেপা, ঠিক আছে, বৈশিষ্ট্যমণি, এরা মাকে পেয়েছে। আর এখানে লক্ষ লক্ষ লোক আসে, তাদের মনস্কামনা জানাতে আসে। হ্যাঁ, মা খালি হাতে কাউকে ফেরায় না। তারাপীঠের এটাই বেশি, সারা পৃথিবী বিখ্যাত, ঠিক আছে। আমি গ্র্যাজুয়েট বাবা বলছি যে প্রত্যেকটা মানুষ এখানে দুঃখ নিয়ে আসে, ঠিক আছে। মানুষ বাচ্চা গেলে দুঃখ তো হবেই, সুখ দুঃখ নিয়ে জীবন। তো সুতরাং সুখটাকে যখন মানুষ ভোগ করে, দুঃখটাকেই ভোগ করা উচিত। হেরে গেলে চলবে, লড়াই করতে হবে। ভালো থাকুক, মঙ্গল হোক, মনস্কামনা আশীর্বাদ করবেন বাবা। জয় মাতা। এই বাবার সাথে কথা বলে মনটা খুব হালকা হয়ে গিয়েছিল, যেন মনে হচ্ছিল কেউ নিজের হয়ে আমাদের কিছু বোঝাচ্ছে, কিছু লাইফ লেসন্স দিচ্ছে। এরকম যজ্ঞ হচ্ছে। আমরা এখন মন্দিরের পিছনে যেখানে বামদেব বামা খেপার মন্দির আছে সেদিকে যাচ্ছি। আর আমরা এক সাধুর সাথে বসে কথা বললাম, তিনি যথেষ্ট ভালোভাবে আমাদের সব বোঝালেন। তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি পূজা দিতে, সবাই রেডি দেখতেই পাচ্ছ সুন্দর করে। যাই এখন মন্দিরের দিকে, ভোর কেবল 4:30 বাজে, এখন যাচ্ছি আমরা পূজা দিতে। এখন আমরা যাব পুজো দিতে। তো এই লাইন দিয়ে আমরা যাচ্ছি, ওই লাইনে একটু বেশি ভিড় থাকে, আমরা এখন এই লাইন দিয়ে যাচ্ছি। সবাই আছে, পিছন আসছে, সামনে সিজন সত্যি বলছি বন্ধুরা, প্রথমবার আমার তারাপীঠ আসা, আর এই প্রথমবারেই যেন আমার আসার চাহিদাটাকে আরও বাড়িয়ে দিল। আবারও আসবো মা। এখন আমরা মন্দিরের সামনে, একটু পরে আমরা দাদা নিয়ে রেডি। প্রথমবার মায়ের কাছে আসলাম, ভালোই লাগছে। পুজো সেরে এই উপোস শরীরে আর এনার্জি না থাকায় আমরা অবশেষে খাবারের খোঁজে আসলাম হোটেল বিনা পানি। এখন আছি বিনা পানির সামনে, এখান থেকে নেব বিরিয়ানি, তারপরে যাব রুমে। এখন হোটেল বিনা পানির থেকে বিরিয়ানি আর চাপ নিয়ে আসি। চাপটা দেখতে পাচ্ছ একদম সেরা। কেমন লাগছে ভাই? মারাত্মক ভাই, মারাত্মক। খতরনাক লেভেলের বিরিয়ানি দেখছো, একদম জুসি রাইস, ডিম আলু দিয়ে 99 টাকায় বিরিয়ানি, ব্যাস এতটা কোয়ান্টিটি। গাইস জাস্ট অসাম, কি সুন্দর নরম চাপের পিসটা, এটা দিয়ে একটা বাইট। গাইস তারাপীঠের ট্রিপ কমপ্লিট, গলামলা বসে একা। এখন আমরা যাচ্ছি আবার নিজেদের ডেস্টিনেশন, নিজেদের বাড়ির দিকে। কেমন লাগলো? জয় তারা, জয় তারা। তোমরাই বলো, এত সুন্দর মুগ্ধ পরিবেশ ছেড়ে যেতে ভালো লাগে। যাই হোক, আবার আসবো। জয় মাতা।